নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের যাদের জব কার্ড অ্যাপ্লাই করা আছে বা জব কার্ড রয়েছে, তারা নিজেদের ফোন থেকেই মাত্র 1 মিনিটেই জব কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সেটা চাইলে প্রিন্ট করেও রাখতে পারবেন। কারণ এখন বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে জব কার্ডের চাহিদা কিন্তু বেড়েছে বা জব কার্ড চাওয়া হচ্ছে এবং 125 দিনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তাই যদি আপনার পুরানো জব কার্ড হারিয়ে গিয়ে থাকে, এই ভিডিও দেখে কিভাবে সেটা ডাউনলোড করতে পারবেন জাস্ট একটু দেখে নিন। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে নিজেদের জব কার্ড ডাউনলোড করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই জব কার্ড ডাউনলোড করার জন্য আপনারা সবার প্রথম মোবাইলে গুগল ওপেন করবেন। গুগল ওপেন করে সেখান থেকে এই কথাটা টাইপ করবেন, NREGA, এই কথাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলেই এরকম পরবর্তী ইন্টারফেসেতে অনেকগুলো লিঙ্ক আপনারা দেখতে পাবেন, যার মধ্যে থেকে একদম প্রথম লিঙ্ক মহাত্মা গান্ধী NREGA, এই অপশনটাতে বা এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তাহলেই দেখবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম এর যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে গেছে। এখন এই নামটা চেঞ্জ হয়ে গিয়ে এখন যেটা হয়েছে VVG রামজি ওয়েবসাইট। এটা একদম নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা থেকে আমরা করব না, আমরা পুরাতন যে ওয়েবসাইট মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, এই জায়গাটা থেকেই করব। তাই আমরা কি করব, এই যে নিচের অপশনটা কন্টিনিউ টু ওল্ড NREGA SOFT, এইটাতে ক্লিক করব। এই ওপরের অপশনটাতে ক্লিক করবেন না, এটা নতুন ওয়েবসাইটে ঢুকে গেলে আমরা সেখান থেকে ডাউনলোড করতে বর্তমানে পারবো না। তাহলে নিচের অপশনটা ক্লিক করব, করলেই পুরাতন যে ওয়েবসাইটটা সেটাতেই আমরা রয়ে যাব। এরপর এই জব কার্ডটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই পেজের নিচের দিকে আপনারা আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন রয়েছে সিলেক্ট স্টেট অর ইউটি, এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার নিজের রাজ্য, আমি এখানে পশ্চিমবঙ্গটাকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর এখানে বাম দিকে দেখুন আবার অপশন চলে এলো ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতেই এই বাম দিকেতে প্রত্যেকটি জেলার নাম চলে আসবে। আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটার উপর আপনি জাস্ট ক্লিক করবেন। ধরে নিচ্ছি আমি বাঁকুড়া জেলার বাসিন্দা, তো আমি এখানে বাঁকুড়া এই অপশনটার উপর ক্লিক করছি। এবার ধরুন কেউ যদি নদিয়া জেলার বাসিন্দা হয়, তাহলে তিনি নদিয়া এই অপশনটার উপর ক্লিক করলেন। করার সাথে সাথেই আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। যদিও এটা পুরাতন ওয়েবসাইট, কিন্তু আপনাদের কাছে এটা নতুন ইন্টারফেস। আমি নদিয়া জেলা সিলেক্ট করেছিলাম, তো তার অন্তর্গত এখানে ব্লক লিস্ট চলে আসবে। নদিয়া জেলার অন্তর্গত যতগুলি ব্লক রয়েছে সেই ব্লক লিস্ট আপনি এই বাম দিক থেকে দেখতে পাবেন। আপনি যে ব্লকের বাসিন্দা সেই অপশনটাকে আপনি এখানে সিলেক্ট করলেন। ধরুন আমি এখানে কল্যাণী এই অপশনটাকে সিলেক্ট করলাম। করার সাথে সাথেই আবার একটা নতুন ইন্টারফেস আসবে। এবার কল্যাণী ব্লকের আন্ডারেতে যে যে পঞ্চায়েতগুলো রয়েছে তার লিস্ট এই বাম দিকেতে চলে আসবে। আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের নামটার উপরেতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। আবার একটা নতুন ইন্টারফেস। এরপর আপনাকে এখানে এই যে এত অপশন রয়েছে তার মধ্যে থেকে এখানে R1 জব কার্ড অর রেজিস্ট্রেশন, এই অপশনের আন্ডারে এখানে দেখুন 3 নম্বর যে অপশনটা জব কার্ড এমপ্লয়মেন্ট অর রেজিস্টার, জব কার্ড অর এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। করার সাথে সাথেই আপনার পঞ্চায়েতে এবং আপনার ব্লকে যতজন ব্যক্তির জব কার্ড রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে চলে আসবে এবং তাদের জব কার্ড নাম্বারগুলো আপনি দেখতে পাবেন। এরপর আপনি চাইলে এই পেজটাকে স্ক্রল করে করে আপনার নামটা খুঁজতে পারেন। এবার সমস্যাটা হচ্ছে এটাই, এখানে তো অনেকজনের নাম আছে, আপনি কিভাবে খুঁজে পাবেন যে আপনার নামটা কোথায়? তার জন্য আপনাদেরকে সহজ পদ্ধতি বলবো। এই যে এই স্ক্রিনের ডান দিকেতে মানে আপনাদের মোবাইলেতে দেখবেন যে গুগল ক্রোম যেটা ওপেন করেছেন তার ডান দিকেতে এরকম 3 ডট দেখতে পাওয়া যাচ্ছে। তো এই 3 ডটটাতে ক্লিক করবেন। করার পর এই যে মেনুটা এলো এর একদম নিচের দিকে এখানে চলে আসবেন ফাইন্ড অ্যান্ড এডিট, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। করলেই তার বাম পাশে অপশন পেয়ে যাবেন ফাইন্ড বলে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা সার্চ বক্স দিয়ে দেওয়া হবে। এরপর আপনি এই জায়গাটায় আপনার নিজের নামটা টাইপ করবেন। যেই আমি নিজের নামটা টাইপ করলাম সঙ্গে সঙ্গে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটা যেখানে রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখবেন সিলেক্ট হয়ে যাবে। ব্যাস, আপনার নাম আপনি দেখে নিতে পারলেন। দেখে নেওয়ার পর এবার ডাউনলোড করার জন্য আপনার নামের বাম পাশে এই যে জব কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে এর ওপর জাস্ট একটা ক্লিক করবেন। তাহলেই দেখবেন এখানে আপনার জব কার্ড যেটা রয়েছে সেই ডিটেলটা টোটাল এখানে চলে আসবে। এরপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারেন। এখানে যিনি জব কার্ড হোল্ডার রয়েছেন কি কি ডিটেলস দেখতে পাওয়া যাবে, প্রথমে রয়েছে জব কার্ড নাম্বার, যিনি জব কার্ড হোল্ডার তার নাম, তার বাবা অথবা স্বামীর নাম, তারপর এখানে কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন ডেট এবং তার ঠিকানা, এই সমস্ত কিছু রয়েছে। এই জায়গাটাতে ছবি দেওয়া থাকবে এবং এখানে ব্যাংকিং ডিটেলস রয়েছে এবং যার নামে জব কার্ডটা আসলে তৈরি হয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যদের ডিটেলটাও এখানে শো করবে এবং এনারাও জব কার্ডের সাথে যুক্ত এবং প্রত্যেকজনের পাশে এখানেতে ছবিগুলো শো করবে। এখানে ছবি শো কেন করছে না সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো পদ্ধতিটা আমি জাস্ট দেখিয়ে দিলাম।
এইভাবেই আপনারা যে যার জব কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এতজন জব কার্ড হোল্ডার রয়েছে, কারো কারো নামের স্পেলিংটা গ্রিন কালার বা সবুজ কালারের লেখা আছে, কারো কারো খানিকটা সানফ্লাওয়ার কালারের লেখা আছে, কারো কারো হয়তো হলুদ কালারের লেখা রয়েছে। কিন্তু কেন এমন লেখা রয়েছে, এর কারণ কি, এটা জানার জন্য আপনাকে এই পেজটার একদম নিচের দিকে চলে আসতে হবে। কারো কারো জব কার্ড নাম্বারের পাশে এখানে স্টার মার্ক দেওয়া আছে, তাহলে এদের ক্ষেত্রে ব্যাপারটা কি, এই সবুজ কালি তার সাথে আবার স্টার মার্ক, এই ব্যাপারটা কি সেটা একটু জেনে নিন। তো সেই কারণে আমরা একদম পেজটা নিচের দিকে চলে এলাম। দেখুন, যাদের জব কার্ড নাম্বারের পাশে অ্যাস্টারিক্স অর্থাৎ স্টার মার্ক দেওয়া আছে, কি বলা হচ্ছে, ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলিটেড, অর্থাৎ তাদের জব কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে বা মুছে ফেলা হয়েছে, যাদের জব কার্ড নাম্বারের পাশে স্টার দেওয়া থাকবে। আচ্ছা, গ্রিন কালার যাদের নাম শো করছে তাদের ক্ষেত্রে কি, তাদেরকে বলা হচ্ছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড, তাদের যে জব কার্ডটা সেই জব কার্ডেতে তাদের ছবি দেওয়া রয়েছে। যদি কারোর গ্রে কালার করা থাকে বা ধূসর কালার করা থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, বলছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড, তাদের জব কার্ডের পাশে ছবি দেওয়া আছে কিন্তু কোনো এমপ্লয়মেন্ট অ্যাভেল নেই। যদি কারোর সানফ্লাওয়ার কালার করা থাকে তাহলে কি বুঝতে হবে, এখানে বলা হচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড, জব কার্ডেতে কোনো ছবি নেই কিন্তু ওনার এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেল রয়েছে। আর যদি কারোর নামের ক্ষেত্রে রেড কালার থেকে থাকে তাহলে যেটা বোঝাচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড, অর্থাৎ জব কার্ডের পাশে ছবিও নেই এবং এনাদের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেলও নেই। তাহলে যারা চাইছেন নিজেদের জব কার্ড অনলাইনে ডাউনলোড করবেন তারা এই পদ্ধতির মাধ্যমে, আশা করি অত্যন্ত সহজ পদ্ধতি, আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।